বিশেষ করে যারা ভয় পায় আচ্ছা। বা অন্যরা যখন ইংরেজিতে কথা বলছে, যখন আমার স্টুডেন্টরা বা যারা লার্নার যারা শিখতে চায় তারা যখন ভয় পাচ্ছে ইংরেজিতে কথা বলতে, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? ইংরেজি শিখতে ভয় পেলে সবার আগে মনে রাখবেন, আপনি একা নন। অনেকে এই সমস্যায় ভোগেন। ধরুন আমি এখানে স্টুডেন্ট মানে এই মুহূর্তে, এবং আপনি আমার শিক্ষক। এখন সেই অবস্থায় আমি মূলত আপনার কাছ থেকে কিভাবে শিখতে পারি? অবশ্যই, আমি আপনার শিক্ষক এবং আপনি আমার ছাত্র। আপনি যদি চান, আমরা এখন একটি ডেমো তৈরি করতে পারি। আপনি কি দিয়ে শুরু করতে চান? আজকে আমি আপনাদের জন্য ইংরেজি স্পিকিং এর উপর কমপ্লিট একটি গাইডলাইন নিয়ে এসেছি। বিশেষ করে যারা নির্দিষ্ট কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন, কিন্তু মুখের জড়তা কাজ করে। ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন, ভয় কাজ করে। প্যানিক অ্যাটাক তৈরি হয় যে আসলে আমি কি থেকে কি বলে ফেলি। আবার আপনি ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন, কিন্তু প্রথমত আপনাকে বাংলা মনে করে তাকে ইনস্ট্যান্টলি কি করতে হয়, ইংরেজিতে কনভার্ট করে তারপরে বলার প্রয়োজন হয়। এর মধ্যে আবার কিছু ভুল চলে আসে। এরপরে আপনি কারো সামনে বা এরকম হয় যে কারো সামনে কথা বলতে চাচ্ছেন, অনেক সময় ভয় কাজ করে এই অর্থে যে যে ভুল বলে ফেলি, রাইট? অথবা কেউ আপনাকে দেখে হট্ট হাসিতে ফেটে পড়ে। এই যে যতগুলো সমস্যা আছে, আরো কিছু আছে। যেমন আপনি কোনো একটা জব সেক্টরে কাজ করছেন। সেখানে অন্যরা কথা বলছে, তাদের যেই মুখের ভাষা ইংরেজি এবং তারা ইংরেজিতে তথ্য আদান-প্রদান করে। কিন্তু আপনি সেখানে হীনমন্যতায় ভুগছেন। দেখুন, এই যে যতগুলো সমস্যা, সবগুলো সমস্যার একটা অ্যাবসোলিউট দ্যাট মিনস আমি বলতে পারি এটা দারুণ একটি সমাধান আছে। আর সেটা হলো AI অপারেটেড অ্যাপ্লিকেশন Gemini or Gemini। এখন বলতে পারেন, "Is it possible to overcome this problem?" ডেফিনিটলি এটা সম্ভব। কিভাবে সম্ভব সেই ব্যাপারে আমি A to Z একটি গাইডলাইন দিয়ে দেব। চলুন এইজন্য আমরা যেটা করতে পারি, আমাদের আ যার মোবাইল ফোন দিয়ে আমরা এটা প্র্যাকটিস করব। আপনি চাইলে ল্যাপটপেও পারবেন, তবে আমি মোবাইল ফোনে দেখাবো যে এটা আসলে কিভাবে সম্ভব। প্রথমত আপনার মোবাইল থেকে আপনি জেমিনি, এই যে লক্ষ্য করুন আমি দেখাচ্ছি, এই হচ্ছে জেমিনি। অনেকের এটা কিন্তু থাকে। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু অনেকের মানে ডিফল্ট থাকে। বর্তমানে নতুন যে ফোনগুলো আছে অনেকের ডিফল্ট থাকে। তাছাড়াও আপনি এটা কি করতে পারেন, যে Google Play Store আছে সেখান থেকেও দেখে নিতে পারেন। অথবা আপনি সার্চ দিলেন। ধরুন আপনি Chrome ব্রাউজারে সার্চ দিয়ে এই যে এখানে এই যে Gemini অ্যাপ লিখে সার্চ দিবেন। Gemini অ্যাপ এভাবে লিখে সার্চ দিলেন। এরপরে দেখুন এইটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এই যে Google Play, এরপরে এই যে Gemini। আপনি কি করলেন? এখানে এখানে আপনি আ ক্লিক করলেন। রাইট। এখন ওপেন আসবে। যদি এমন হয় যে আপনি ইনস্টল করা নাই, তাহলে ইনস্টল করবেন। তারপরে আপনি ওপেন করলেন। লক্ষ্য করুন আপনার কথা বলার সুযোগ তৈরি হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আ চলে এসেছে যে হ্যালো শার্লক। আমার এই অ্যাপটি মানে আমার যে আইডি, মানে আপনাকে তো একটা আইডি দিয়ে ওপেন করতে হবে। রাইট? একটা আ আইডি বলতে আপনার একটা সবার মোবাইলে Gmail, দেখুন সবার মোবাইলে Gmail থাকে। Gmail দিয়ে জাস্ট আপনি একটু ইয়াটা করে নিবেন। আ একটু সাইন ইন টা করে নিবেন। তাহলেই হলো। এটা আমরা সবাই কম বেশি বুঝি। ওকে চলুন। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা আ এক কাজ করতে পারি। একটু কথা বলতে পারি। রাইট? আচ্ছা, চলুন আমরা একটু শুরু করি। যে এটা আসলে আমরা কিভাবে কথাটা বলতে পারি। এরপরে আমি গাইডলাইন দিচ্ছি। হ্যালো জেমিনি, হাউ আর ইউ? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনার দিনকাল কেমন কাটছে? আচ্ছা। ওই আ প্রথমত দেখুন, লক্ষ্য করুন। প্রথমত সে বাংলায় বলছে। বাট আমি এখন তাকে কমান্ড করব যে আপনি ইংরেজিতে বলুন। হ্যালো জেমিনি, I would like to speak English. I'm ready to converse in English. What would you like to chat about today? I would like to talk about speaking English. I'm excited to help you practice. What would you like to discuss in English? We could talk about your day, your hobbies, or anything else that comes to mind. ওকে। আমি মূলত একটি ইংরেজি স্পিকিং এর উপর ভিডিও বানাতে যাচ্ছি। বিশেষ করে জেমিনাই অ্যাপ
কিভাবে ব্যবহার করে আমার স্টুডেন্টরা বিশেষ করে উপকৃত হবে সেই ব্যাপারে আপনি কিছু বলবেন। এটা আপনি বাংলায় বলতে পারেন। অবশ্যই। জেমিনাই অ্যাপটি শিক্ষার্থীদের ইংরেজি চর্চায় নানাভাবে সাহায্য করতে পারে। যেমন, এটি তাদের সাথে কথোপকথন চালিয়ে যেতে পারে, নতুন শব্দ ও বাক্য শিখতে সাহায্য করতে পারে এবং উচ্চারণ অনুশীলন করতেও কাজে আসতে পারে। আপনি যদি চান, আমি এই বিষয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা দিতে পারি। আচ্ছা, আহ, বিশেষ করে আমার কোনো স্টুডেন্ট যারা অনেক বেশি প্যানিক অ্যাটাকে থাকে, বা ধরেন কথা বলতে গিয়েছে কিন্তু তারা মনে করছে যে কথা বলতে পারতেছে না, এখন তাদের জন্য করণীয় কি, আপনাকে কিভাবে তারা ব্যবহার করবে? বুঝতে পেরেছি। যারা কথা বলতে গিয়ে ভয় পায়, তাদের জন্য জেমিনাই একটি চমৎকার সহায়ক হতে পারে। তারা বিভিন্ন টপিক নিয়ে আমার সাথে সহজভাবে কথোপকথন শুরু করতে পারে। এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং ভীতি দূর হবে। আপনি চাইলে আমি তাদের জন্য কিছু সহজ কথোপকথনের উদাহরণ দিতে পারি। আচ্ছা, আপনি দুই ভাবেই দিবেন, প্রথমত আপনি বাংলায় বলবেন, তারপরে ইংরেজিতে বলবেন। অবশ্যই। প্রথমে বাংলায় বলছি। ভয় পাওয়ার কিছু নেই। জেমিনাই আপনার বন্ধু। আপনি এখানে নিরাপদে চর্চা করতে পারবেন। ধীরে ধীরে শুরু করুন। সহজ বিষয় নিয়ে কথা বলুন। মনে রাখবেন, ভুল করা স্বাভাবিক। এবার ইংরেজিতে বলি। There's no need to be afraid. Gemini is your friend. You can practice safely here. Start slowly. Talk about easy topics. Remember, making mistakes is normal. আচ্ছা, আপনি যে ইজি টপিকের কথা বললেন, সেই ইজি টপিক গুলো কি হতে পারে? মানে কোন টপিক গুলো দিয়ে যারা দুর্বল তারা শুরু করতে পারে, এই ব্যাপারে একটু বলবেন। অবশ্যই। দুর্বল শিক্ষার্থীদের জন্য সহজ কিছু টপিক হলো নিজের পরিচয় দেওয়া, নিজের পরিবার বা বন্ধুদের সম্পর্কে বলা, পছন্দের খাবার বা শখের কথা বলা, বা নিজের দৈনন্দিন রুটিন বর্ণনা করা। এই টপিকগুলো সহজ এবং পরিচিত, তাই কথা বলতে সুবিধা হবে। আপনি চাইলে আমি এই টপিকগুলোর উপর কিছু বাক্য তৈরি করতে সাহায্য করতে পারি। আচ্ছা, এখন আপনি দয়া করে আমার যারা অডিয়েন্স আছে, স্টুডেন্টস আছে, তাদের উদ্দেশ্যে বলবেন যে বিশেষ করে যারা আহ, ভয় পায়, আচ্ছা। বা অন্যরা যখন ইংরেজিতে কথা বলছে, যখন আমার স্টুডেন্টরা বা যারা লার্নার, যারা শিখতে চায়, তারা যখন ভয় পাচ্ছে ইংরেজিতে কথা বলতে, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? ইংরেজি শিখতে ভয় পেলে সবার আগে মনে রাখবেন, আপনি একা নন। অনেকে এই সমস্যায় ভোগেন। ছোট ছোট দলে বা বন্ধুদের সাথে ইংরেজি বলার চেষ্টা করুন। ভুল হলে ভয় পাবেন না, বরং তা থেকে শিখুন। সবচেয়ে জরুরি হলো নিয়মিত অনুশীলন করা এবং আত্মবিশ্বাস রাখা। আপনি যদি চান, আমি আপনাকে কিছু অনলাইন রিসোর্সের খোঁজ দিতে পারি, যা আপনাকে সাহায্য করবে। আচ্ছা, আপনি এক কাজ করুন। ধরুন আমি এখানে স্টুডেন্ট, মানে এই মুহূর্তে, এবং আপনি আমার শিক্ষক। এখন সেই অবস্থায় আমি মূলত আপনার কাছ থেকে কিভাবে শিখতে পারি, এই ব্যাপারে আমরা একটা ডেমোর মতো তৈরি করতে পারি, রাইট? অবশ্যই। আমি আপনার শিক্ষক এবং আপনি আমার ছাত্র। আপনি যদি চান, আমরা এখন একটি ডেমো তৈরি করতে পারি। আপনি কি দিয়ে শুরু করতে চান? কোনো নির্দিষ্ট টপিক আছে কি আপনার মাথায়? Yes, why not? Many topics, and to make a conversation with you. That's fantastic. What kind of topics are you interested in? We could talk about your hobbies, your favorite food, or even your plans for the future. Oh, hello, Gemini. Hello. It's great to see you. What did you get up to today? Oh, I'm a student, and I would like to talk to you. I'm excited to talk with you too. What's on your mind today? Anything you're curious about or want to discuss? Yes, I would like to make a conversation with you in English. That's fantastic. I'm here to help. What would you like to talk about? We Okay. can start with your day or something you're interested in. Okay, as I am a newcomer, as I have no experience in English, you can suggest me how I can develop my English speaking. Great question. One of the best ways to improve is to practice regularly. Maybe we Okay, could start please with some speak simple slowly. Speak slowly. Okay, start.
Certainly. Let's begin with something simple. Perhaps we can discuss your favorite hobbies or what you enjoy doing in your free time. Okay. In my free time, I prefer doing my hobby like gardening, reading books, and also in particular reading historical books, right? That's wonderful. It sounds like you have a passion for history. What period of history do you find most captivating? Yeah, related to Nine-Month Bloody War, First of World War, Second World War. I like also reading detective books, including Sherlock Holmes Omnibus, written by Sir Arthur Conan Doyle. Wow, you have diverse interests. World War II and detective stories are quite different. What draws you to those particular subjects? Okay, here I have already finished. লক্ষ্য করুন, আমি এতক্ষণ এ এর সাথে কথা বলছি। এখন আপনাদের কাজ কি? আপনারা কিভাবে কি করবেন? দেখুন ইতিমধ্যে আমি বলেছি আপনি একে যাই কমান্ড করবেন আর এ আপনাকে কি পরামর্শ দিয়েছে? একেবারে ইজি ইজি টপিক নিয়ে আলোচনা করতে। তাহলে কিন্তু আপনি দারুণভাবে এই ব্যাপারটাকে অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন, অবগত হতে পারবেন। তাহলে আর দেরি কেন? আশা করছি আপনারা এখনই নিজেদের মোবাইল ওপেন করে কথা বলা শুরু করে দিবেন এবং আপনি বাংলা, ইংরেজি, ইংরেজি, বাংলা যেভাবেই চান ঠিক সেভাবেই সে বলবে। তার মানে আপনি কি করবেন? রিপিট আফটার রিপিট। মানে এই অর্থে যে আপনি মূলত তিনি যেটা বলবেন আপনি সেটাই বলবেন। যেমন দেখুন এখানে কিন্তু বাংলায়ও কথা উঠে যায়, দ্যাট মিনস সাবটাইটেল উঠে, আবার ইংরেজিতেও সাবটাইটেল উঠে। আপনি যেটাই কথা বলবেন সেটাই কিন্তু উঠে যাবে। সো আপনার কাজ কি? আপনার কাজ হবে এটার সাথে প্রতিদিন কমপক্ষে ১ ঘন্টা কথা বলা। যেহেতু আপনি মানুষ খুঁজে পাচ্ছেন না, এটার সাথে কথা বলুন। জেমিনাইকে আপনি বলুন যে কমান্ড করুন এই বলে যে আমি সহজ সহজ একটা ওয়ার্ডের লিস্ট দেন। সেটা হতে পারে আমি কিভাবে, মানে ধরুন আমি বাজারে গিয়েছি। আপনি কথা বলে দেন, এই কমান্ডটা দেন অথবা লিখিতভাবে দেন, যেভাবেই দেন না কেন। আমি বাজারে গিয়েছি, আমি আহ, বিভিন্ন ধরনের সবজি কিনবো। এখন এইগুলোকে আমি ইংরেজিতে কিভাবে বলতে পারি? দেখবেন ওই সাথে সাথে এগুলো বলা শুরু করে দিয়েছে। এই যেমন ধরুন আমি জাস্ট একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। হ্যালো জেমিনি। Hello, it's great to hear from you. ওকে জেমিনাই, আমি একটি ইংরেজি কনভারসেশন শিখতে যাচ্ছি। এই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছি যে ধরুন আমি বাজারে যাচ্ছি বা বাজারে গিয়েছি। এখন বাজারে যাব আর কি। ওকে, এখন বাজারে গিয়ে আমি কিছু সবজি কিনবো এখন বা মাছ কিনবো। এখন এই সম্পর্কিত একটি কনভারসেশন আমি তৈরি করতে চাচ্ছি বা আমি শিখতে যাচ্ছি। এখন এই সম্পর্কিত একটি কনভারসেশন দয়া করে আপনি আমার সামনে তৈরি করে দিবেন এবং কিছু স্পেসিফিক শব্দাবলী যেগুলো এই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রয়োজন সেইগুলো উল্লেখ করবেন এবং স্লোলি বলার চেষ্টা করবেন যেহেতু আমি নতুন এখানে। অবশ্যই। আমি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি কথোপকথন তৈরি করছি। আমি ধীরে ধীরে এবং স্পষ্ট করে কথা বলার চেষ্টা করব। ক্রেতা, হ্যালো। আপনার কাছে কি কোনো তাজা টমেটো আছে? বিক্রেতা, হ্যাঁ, এই যে এখানে। এগুলো একদম টাটকা। আচ্ছা, এটা আপনার ইংরেজিতে বলবেন দয়া করে, ইংরেজিতে। Certainly. Here's the conversation in English. Customer, hello. Do you have any fresh tomatoes? Seller, yes, we do. How many would you like? Customer, I'd like 1 kilogram of tomatoes. And how much are the potatoes? Seller, potatoes are 30 taka per kilogram. Would you like some? Customer, yes, 2 kilograms, please. And what about the onions? Seller, onions are 40 taka per kilogram. Customer, okay, 1 kilogram of onions আচ্ছা as well. আচ্ছা, আমার স্টুডেন্টদের সুবিধার জন্য এইখানে আপনি বিক্রেতা
এবং আমি হচ্ছি ক্রেতা। এটা আমি একটু একটা কনভারসেশন তৈরি করব। আপনি রেডি তো? অবশ্যই। আমি বিক্রেতা আর আপনি ক্রেতা। আপনি যখন প্রস্তুত শুরু করতে পারেন। আচ্ছা, আচ্ছা। Here, oh, hello. Hello there. Welcome to my stall. What can I get for you today? We have a fine selection of fresh fruits and vegetables. Oh. Yes, and tomato looking nice. How much per kg? These tomatoes are fresh from the garden. They're 50 taka per kilo. How many kilos would you like? Please, make it less. It would be best for me. 50% discount, please. I understand you're looking for a discount, but as a seller, I can't offer 50% off. These are fresh from the garden at 50 taka per kilo. Okay, can you give me for 30 taka? I can offer them to you for 45 taka per kilo, but 30 taka is a bit too low for tomatoes of this quality. How does that sound? Okay, thank you so much. You're welcome. So, how many kilos would you like? লক্ষ্য করেছেন, এখানে আমি তাকে বিক্রেতা বানিয়ে ক্রেতা হয়ে তার কাছ থেকে একটি সবজি টমেটোর ব্যাপারে কথা বললাম। এবং আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে আসলে এই টমেটো আসলে আপনি কয় টাকা বিক্রি করবেন, এটা তো দেখতে দারুণ, কয় টাকা বিক্রি করবেন? সে বলল যে 50 টাকা, কারণ এটা হচ্ছে সতেজ এবং এটা আমাদের একেবারে মানে অর্গানিক, অনেকটা মাঠ থেকে এসেছে, নিজেদের তৈরি করা। দেখুন, ওকে কিন্তু আমি এটা বলি না এটা কোথায় থেকে আইছে বা কি এটা ওটা, মানে ওই একটা যুক্তি দিচ্ছে একেবারে হুবহু যেইভাবে একজন বিক্রেতা যুক্তি দেয়, ওভাবে সে যুক্তি দিচ্ছে। এরপর আমি বললাম যে দয়া করে এটাকে একটু ইয়া করা যায় কিনা, মানে একটু কমানো যায় কিনা। হ্যাঁ, আহ, ওই আবার বলতেছে যে না, আসলে এটা কমানো যায় না। মানে এটা যেহেতু এভাবে তৈরি করে আনা, হ্যাঁ, এই জন্য এটা কমানো যায় না। আমি তাকে আরো প্রেসার দিলাম যে আপনি এটা কমিয়ে মানে 25% কমান, অথবা আপনি ইয়া রাখেন, 30 টাকা রাখেন। কিন্তু সে রাজি না। দেখুন, ব্যাপারটা হচ্ছে সে কিন্তু একজন সেলসম্যানের মতোই আচরণ করছে। আবার আমি এখানে বিক্রেতার মতোই আচরণ করছি। এবং আমি বলছি যে না, আমি আসলে এটার জন্য উপযুক্ত না, আমি সামনে দেখতেছি। এখন ধরুন, আমি ইংরেজি টুকটাক জানি বলে, মানে এত বেশি না, যে এই জন্য আমি তার কথার প্রেক্ষাপটে বা পরিস্থিতিতে আমিও বলার চেষ্টা করলাম। প্রশ্নটা হলো যে আপনি যদি না বলতে পারেন, সেই ক্ষেত্রে ওকেই আপনি আবার কমেন্ট করবেন যে এই উত্তরটা কি হতে পারে। দেখবেন যে সে দারুণভাবে উত্তর দিচ্ছে। কিন্তু আমি সর্বোপরি বলবো, আপনি ভুল করেন, যা মনে তা করেন। আপনার যতটুকু ইচ্ছা ততটুকুই বলুন। আপনি এই চর্চাটা বহাল রাখুন। আপনি ধরে নেন আপনি কিছুই পারেন না। কিন্তু আপনি এই চর্চাটা চালিয়ে যান। আমি আপনাকে এই নিশ্চয়তাটা দিতে পারি, বিশেষ করে যারা কথা বলতে গিয়ে সমস্যায় ভোগেন বা যারা কথা বলতে গিয়ে মানে লজ্জা বোধ করেন, তাদের কাছে অন্ততপক্ষে জেমিনাইয়ের সাথে কথা বলতে তার লজ্জা পাওয়ার কথা না। জেমিনাইয়ের সাথে কথা বলতে তো তাদের কোনো রকম ভয় পাওয়ার কথা না। কারণ আপনি যাই বলবেন সে তো মেনে নিবে। তবে ভুল বললে আপনি ধরুন একটা বাক্য বলেছেন, আপনি জেমিনাইকে বললেন, ও জেমিনাই দয়া করে এই বাক্যটা সংশোধন করে দিবেন, ওই কিন্তু তাও করে দিবে। ওকে, পারিবেন। আই থিংক সো যে এনাফ আজকের জন্য। আমরা এই জেমিনাই অ্যাপ ব্যবহার করে কিভাবে আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং কিভাবে আমাদের ইংরেজি স্পিকিং কে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারি, এই ধারাবাহিকতা বজায় থাকবে যদি আপনারা বেশি বেশি রেসপন্স করে অবগত করেন যে হ্যাঁ, এই ব্যাপারটি আসলে আপনাদের কাছে দারুণ লেগেছে বা এই ব্যাপারটি আপনারা সহজভাবে নিয়েছেন। কেমন? তাহলে আপনি কি করতে পারেন, আজ থেকেই প্র্যাকটিস শুরু করে দিবেন। এবং আপনার যদি স্বাচ্ছন্দ্য বোধ হয়, আবারও আপনি এই কাজটি শুরু করার পরে যদি মনে করেন ভালো লাগে, তাহলে আবারও আমাকে কমেন্টে এসে অবগত করে যাবেন যে হ্যাঁ, ব্যাপারটি তো দারুণ।